টানা ৩ দিনের বৃষ্টি এবং অতিবৃষ্টির কারণে বন্যার পর আজকে অবশেষে রোদ উঠল নোয়ার এলিয়াতে। এখানকার কয়েকটা সুন্দর স্পট এবং আমরা কিভাবে ইন্টারনেট ছাড়া বন্যায় তলিয়ে যাওয়া একটা শহর থেকে বের হই তার গল্প থাকবে আজকের এপিসোডে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য 5th এপিসোড অফ দিস সিরিজ। তো কনটেক্সট ক্লিয়ার করার জন্য কিছু ইনফরমেশন বলে দিতে হবে। ডে 1-এ ছিলাম ক্যান্ডিতে, আর ডে 2-তে আমরা ট্রেন জার্নি করে পৌঁছাইছিলাম নোয়ার এলিয়াতে। তো নোয়ার এলিয়াতে ছিলাম, এরপর থেকে বন্যার কারণে সব বন্ধ ছিল এবং আমরা ডে 2, ডে 3 আর ডে 4 3 দিনই আমরা ছিলাম নোয়ার এলিয়াতে। তো আজকের যে ভিডিওটা এটা মূলত ডে 5-এর পার্ট। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর কালকে থেকে অনেক ঘটনা ঘটে গেছে আসলে। তো কালকে আমরা এখানে ছিলাম, তো এখানে আমরা উঠছি প্রায় 10টার দিকে করে। এরপর আমাদের আর কোনো কাজ নাই, আমরা ঘুমাই গেছি। আবার আমাদের অর্ধেক কাপড় ভেজা ছিল। তো পরবর্তীতে বিকালের দিকে করে মেবি 3টার দিকে করে এখানে ইলেকট্রিসিটি কানেকশন আসে, বাট এরপরও কোনো ওয়াইফাই অথবা নেটওয়ার্ক কিছুই আসে না। সো প্রায় 1.5 দিন ধরে আমি নেটওয়ার্কের বাইরে, এখনও কোনো নেটওয়ার্ক নাই এখানে। আর এখন বাজে 29 নভেম্বর 10টা 50। আমাদের যে প্ল্যানটা ছিল তা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, কারণ মূলত ডিলে হওয়ার জন্য। তাই আমরা অনেক বেশি প্রে করতেছিলাম যাতে আজকে ওয়েদার ঠিক হয়ে যায়। যেমনটা চাইছিলাম ঠিক তেমনই হয়েছে। সকাল থেকে হালকা রোদ, হালকা রিস্ক থাকলেও বের হয়ে পড়ি ঘুরে দেখতে। আমাদের হোটেলটা পাহাড়ি সাইডে ছিল, তাই বন্যার প্রভাবটা বোঝা যাচ্ছিল না। সমতল থেকে দেখলাম যে সব দোকানপাট কাদামাটিতে ভরে গেছে। অনেকগুলো রোড বলতে গেলে ভাঙা, সবই শুধুমাত্র 3 দিনের বৃষ্টিতে। টুকটুক নিয়ে প্রথম স্পটের দিকে রওনা দিলাম। স্পট বন্ধ থাকার চান্স আছে, বাট আমার কাছে এভাবে টুকটুক করে ঘুরতেও খারাপ লাগবে না। পুরো শহরটাই অনেক বেশি গুছানো এবং অনেক কালারফুল বলতে গেলে। অনেকটা দেখতে ইংল্যান্ডের একটা ভাইব দেয়। এভাবেই প্রথম স্পটে চলে আসি, যেটাকে বলা হয় মিনি ইংল্যান্ড। এরকম মেঘাচ্ছন্ন ওয়েদারে মিনি ইংল্যান্ড আসলেই অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। পরে কি আছে? আরে রিসাইকেল বিনটা ওভাবে শো করে না এখন। পুরো মেঘ যাচ্ছে ডিরেক্ট, বোঝা যাচ্ছে না। হঠাৎ করে আবার বাতাস বাড়ি গেছে। চল হাঁটতে থাক। পরের স্পটে চলে আসি, এখানকার সেন্ট্রাল পোস্ট অফিসে। বন্যার কারণে যদিও বন্ধ, বাট খোলা থাকলে এখান থেকে চিঠিও লেখা যায়। এবার চলে যাই গলফ ক্লাবে।
গলফ ক্লাব থেকে যাই গ্রেগরি লেক, কিছুক্ষণ অপেক্ষা করি, আড্ডা দিই। সাথে মাথায় আরেকটা টেনশন কাজ করছিল, যেটা একটু পরেই বলবো। এখান থেকে চলে যায় সীতা আম্মান টেম্পলে। যদিও এখানে ভিডিও করা নিষেধ, তাও কিছু গ্লিমস ছিল এমন। এটা হচ্ছে সীতা আম্মান টেম্পল, বাট এখানে কোনো ভিডিও করা যাবে না। এই মন্দিরের অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, যা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো এখানে একটা অনেক ইম্পর্টেন্ট জিনিস মিস গেছে, যেটা ভিডিও করা হয় নাই, সেটা আমি এখানেই বলবো। সেটা হচ্ছে আমরা কেন নোয়ার এরিয়া থেকে হঠাৎ করে এলাতে চলে যাই। কারণ যেহেতু বন্যার পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, বাট স্টিল বলা যাচ্ছে না যে এখানে ওইখানে আসলে সিচুয়েশনটা কেমন। কারণ বন্যা শেষ হয়েছে, রাস্তাঘাট ভাঙা, বাসের রুট সব বন্ধ। তো এই অবস্থায় ওই শহরে থাকা মানে একটা রিস্ক। আর বিশেষ করে আমরা প্রায় অনেক দিনই হচ্ছে ইন্টারনেট ছাড়া ছিলাম, কোনো কানেকশন ছাড়া ছিলাম। তো বাসায় খবর দেওয়া যাচ্ছিল না। তো আমরা দেখলাম যে আসলে এখানে নোয়ারা এরিয়াতে আরেকদিন যদি স্টে করি, তাহলে যে পরিমাণ আমাদের কস্টিং পড়বে, আমরা চাইলে ওই কস্ট দিয়ে এই শহর থেকে বাইরে চলে যেতে পারি। যেমন আমাদের সাথে যারা ছিল ওই দিন, যেমন আমি বলছিলাম যে আমাদের ওখানে 2 জন মুম্বাইয়ের ছিল আর একজন শ্রীলঙ্কান ভাই ছিল আমাদের। তো 2 জন মুম্বাইয়ের যারা, ওরা ওখান থেকে ডিরেক্ট চলে গেছে। ওরা মেবি কলম্বো শহরের দিকে চলে গেছে। ওরা হচ্ছে আর ঘোরাঘুরি করবে না, ওরা ডিরেক্ট চলে যাবে। আর শ্রীলঙ্কান যে ভাইটা ছিল, পরবর্তীতে আমরা জানতে পারছি যে সে নোয়ারা এরিয়াতেই আটকা ছিল, কারণ ওখানে বাসের কোনো রুটই ছিল না। আমরা হচ্ছে মোটামুটি কয়েকটা জায়গা ঘুরলাম নোয়ারা এরিয়ার, 3-4টা স্পট, যেগুলো মোটামুটি খোলা ছিল, বন্ধ ছিল, সমস্যা নাই। তো স্টিল আমি যে শহরে চারপাশে ঘুরতেছি, ওইটাতেই আমার মোটামুটি অনেক ভালো লাগছে। এরপরে আমরা হঠাৎ প্ল্যান করছি যে যদি আমরা এই যে টুকটুকটা করে ঘুরতেছি, যদি আমরা ওকে নিয়েই যদি আমরা ডিরেক্ট এলা পর্যন্ত চলে যাই, তাহলে ওটা বেটার একটা প্ল্যান হয়। কারণ সেইমই কস্টিং যাবে। আর আমি যদি আজকে নোয়ারা এরিয়াতে থেকে যাই, কালকে যদি আবার নোয়ারা এরিয়া কিছু ঘুরে আবার এলাতে যেতে চাই, কালকে যদি আবার বন্যা হয় অথবা সিচুয়েশন যদি আরো খারাপ হয়ে যায়, তখন আবার চেঞ্জ করাটা পসিবল হবে না। সো আমরা ডিসিশন নিই যে আমরা এখানে আর থাকবো না। নোয়ার এলিয়ার কয়েকটা স্পট ঘুরে আমরা ডিরেক্ট চলে যাব এলার দিকে। আর এটার জন্য আমরা একটা টুকটুক ভাড়া করছিলাম, যেটার প্রাইস পড়ছে আই গেস 12,000 শ্রীলঙ্কান রুপি, যেটা চলে, সমস্যা নাই। এরকম যেহেতু দুর্যোগ পূর্ণ কোনো একটা সিচুয়েশন, তো এই সিচুয়েশনে এটা অনেক বেশি টাকা না। কারণ এই 8,000 টাকা দিয়ে হচ্ছে আমরা এই হোটেলে ছিলাম। সো এর থেকে বেটার যে হচ্ছে আমরা ডিরেক্ট শহরটাই চেঞ্জ করে ফেলি, তাহলে হয়তো আমরা ইন্টারনেট কানেকশনও পাবো, বাসায় খবর দিতে পারবো। আমরা নোয়ার এলিয়া থেকে এল্লাতে চলে যাব। যেহেতু মনে হয় না এখানে কোনো বাসের রুট আর ট্রেনের রুট আছে, সো আমরা একটা টুকটুক নিয়ে যাচ্ছি। আর এটা হচ্ছে একটা ভিউ। রাস্তা আপাতত যত দেখছি অনেক সুন্দর, আর আবহাওয়া একটু চেঞ্জ হচ্ছে আগের থেকে। তো এখন আশা করি বেটার হবে। ওই যে দিকে মাউন্টেন ভিউ, আর সেই নোয়ারা এরিয়া ইজ অল অ্যাবাউট ক্লাবস।
নোয়ার এরিয়া থেকে এলা যাওয়ার সময় বুঝতে পারলাম যে আসলে রোড কতটা ভাঙা। প্রতিটা পদে পদে রাস্তা ভাঙা ছিল, পাহাড় ধস ছিল, এমনকি কিছু জায়গায় গাছও ভাঙা ছিল। অবস্থা রাস্তা, গাছ টাছ ভেঙে এখানে কিছু বাকি নেই। Just oh my god, পুরাই ল্যান্ডস্লাইড। কি অবস্থা, কেমন লাগতেছে? ভাঙা চূড়া রাস্তা, একটা ভাঙা, একদিকেও গাছ ভেঙে গেছে, একদিকে পাহাড় ভেঙে নেমে গেছে। আরে রে ভাই, আমি যা দেখতেছি রাস্তা সব দিকে এই গাছটা সব দিকে কমন, সূর্যমুখীর মতো। এটা সব দিকে আছে, পুরো শ্রীলঙ্কায় আছে, রাস্তার ধারে 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 ধারে। এখন এমন একটা চিপা চাপা করলে দিয়ে যাচ্ছি, মেইন রোড অফ হয়েছে, এখানে ভাঙা। তোমার এরিয়া ভাই সামথিং এলস ভাই। ভাই এখানে কিছু আছে ভাই, কোনো ম্যাজিক আছে ওখানে। কিছু হইলে কুয়াশা, বৃষ্টি, এরকম কিরকম একটা জায়গা ভাই। আমাদের গাড়ির চালক প্রথমবার এই রাস্তা দিয়ে যাচ্ছে। আমাদের সাথে প্রথমবার কেন হবে? তাও 20 বছরে কখনো হয় না এরকম একটা শহর। এবারে যেদিন আমরা ঢুকছি সেই দিনও, এর আগে কিন্তু বৃষ্টি করতেছিল। যেদিন ঢুকছি তোমার এরিয়াতে ওই দিনই শুরু হয়েছে। এদিক থেকে যে কি আসতেছে, যা দেখলাম যে পাহাড়গুলো জাস্ট কেটে কেটে জুম চাষের মতো করে দেয়। রাস্তা এত ছোট যে একসাথে দুটা গাড়ি যাওয়া যাচ্ছে না। জীবনে 10 পা যায় পিছনে, 2 পা আবার সামনে, 10 পা সামনে গেলে 2 পা পিছনে চলে আসছে। এখন যেটা সিচুয়েশন, ওই যে আমার একটা কি বলে ফেমাস একটা কোট লাইন আছে, ঠিক আছে? এই সমস্যায় পড়লে সমস্যার সমাধানও বের হয়ে যায়। এই জন্য আমরা প্রথমে এলা থেকে নামছি, নামার পর দেখতেছি আমাদের নেটওয়ার্ক কানেকশন নাই। এই জন্য আমরা একটা রেস্টুরেন্টে ঢুকছি। পরে তো রেস্টুরেন্টে ঢুকার পরে দেখতেছি ওখানে ওয়াইফাই আছে মতো দেখলাম। তো ওয়াইফাই কানেকশন থেকে আমরা একটা হোটেল বুকিং করছি, প্লাস লাঞ্চ করছি। আর এরপরে হচ্ছে আমরা এখন সেই হোটেলে যাচ্ছি, আশা করি সেখানে ওয়াইফাই থাকবে। আমরা এখন এলাতে, আর আমরা আমাদের হোটেলে বুকিং করে ফেলছি ওই রেস্টুরেন্ট থেকে। বুকিং করে রেস্ট নিয়ে একটু ড্রোন শট নিয়ে এখন জাস্ট বেরোইছি সিটি এক্সপ্লোর করতে, হেঁটে হেঁটে। সে একটা সিটি, আমার কাছে এটাও অনেক ভালো লাগছে। আর মেইনলি আমার এরিয়া তাও বেস্ট, বাট স্টিল বলবো যে এখানকার মানে মেইন টাউনের যেসব স্টল আছে এক একটা খুবই মানে অনেক সুন্দর সুন্দর জায়গা, টাইম পাস করার মতো যেটা বলে একদম মানে বেস্ট। এখন আমরা যাচ্ছি সেখানে।